হ্যালো সবাইকে। আজকের দিনটা ছিল সোমবার আর আজকে তো রাখি পূর্ণিমার একটা পবিত্র দিন। তো দেখো এখানে আমি মিষ্টি বার করছি। তো সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি, কারণ আয়ুষকে রাখি বাঁধবে। তো কে রাখি বাঁধবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো দেশে যাওয়া হয়নি বলে রাখিও বাঁধা হয়নি ভাইদের। ওখানে কাকা জ্যাঠা অনেক ভাই দাদারা সবাই আছে, কিন্তু আমার যাওয়া হয়নি কারণ পরের দিন মানে মঙ্গলবার দিন আয়ুষের হাফ ইয়ারলি এক্সামটা স্টার্ট হয়ে যাচ্ছে। রিটিন আগের থেকেই স্টার্ট হয়েছে, বাট রিটিনগুলো এখন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। আর এমনিতেও যাওয়ার উপায়ও ছিল না, আর ঘর থেকেও মানে দেশ থেকেও ভাই দাদারা কেউ এসে আসতে পারেনি আর কি। তো ভীষণই মনটা খারাপ ছিল। আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, এখন ওই 10:30টার মতো বাজছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আয়ুষের পাপার এটা হাত। তো আয়ুষের পাপা রাখি বাঁধছিল, কারণ বললাম যে এখানে তো কেউ নেই আয়ুষের ভাই বোনরা। তো দেশে গেলে তো অনেকই রাখি হাত ভর্তি করে হয়ে যেত আর কি, অনেক কেউই রয়েছে। তো যাই হোক, মনটা কেন খারাপ হয় তাই আয়ুষের পাপাই বেঁধে দিল। আর এমনিতেও শুধু ভাই বোনেদের জন্য না, এটা রাখি বন্ধন তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলেই জানি যে সকলেরই জন্য। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকেই বাঁধা যেতে পারে, একটা সম্পর্ক যাতে ভালো থাকে। তো এইটাই আমি জানি, তো তোমাদেরকে বললাম। তো তোমরা কি জানো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর এই দেখো এইভাবে করে রাখিটা বেঁধে দিল। আর এই যে এবার মিষ্টিটা খাইয়ে দিবে। আর আয়ুষ এইটাতে অনেকটাই খুশি হয়ে গেল। ছোট ছোট জিনিসেই আমার ছেলেটা এতটাই জানি না, আপাতত ছোট, একটুতেই খুশি হয়ে যায়। ওর বেশি বড় চাহিদা টাহিদা আমি ছোট থেকেই দেখি যে নেই। তো ভগবানের কাছে প্রে করি যে সব যেন ভালোই থাকে। আর তোমরাও আশীর্বাদ করো আয়ুষকে। তো দেখো এই রাখিটা বেঁধেছে, খুব খুশি। আর এই যে দেখো এখানে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর বেগুন ভাজা, ব্যাস আর কিছুই করিনি। আর সামনের ঘরে হচ্ছিল নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো। আজকে পূর্ণিমা যেহেতু, তো ভোগ দিয়ে গেছে, সেটাই আমি আয়ুষকে দিতে এসেছিলাম। তো আয়ুষ আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো খুব ভালোই লাগলো, আজকে প্রসাদটা পেয়েছি, ভগবানের কৃপা। তারপর এই যে রাতের বেলা এবার একবারে চলে এসেছি, কারণ আর কোনো ভিডিও করিনি। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে অনেকক্ষণ ছিলাম, বাট আজকে মনটা এতটাই খারাপ লাগছিল যে বলে বোঝানোর মতো না। তো কি আর করা যাবে। এই যে দেখো কিভাবে আমি ছোলার ডালটা করছি। কিন্তু তারপরের দিন যেদিন আয়ুষ পরীক্ষা দিতে গেছিলো, মঙ্গলবারের দিনের কথা বলছি, এত রাখি বেঁধেছিল সব স্কুলের ফ্রেন্ডরা। এতটাই আয়ুষ আনন্দ হয়ে গেছিলো, কি বলবো তোমাদের। এখনও পর্যন্ত আয়ুষের হাতে রাখিগুলো বাঁধাই রয়েছে, একদমই খুলবে না। তো যাই হোক, খুবই ভালো লাগছে যে ছেলেটা আনন্দে আছে তবুও। কারণ মা বাবাদের এটাই কাম্য যে আমাদের বাচ্চারা যেন, প্রত্যেক বাবা মার এটাই ইচ্ছা যে বাবা মানে ভালো থাক, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যেই হোক খুশিতে থাক, এটাই। তো যাই হোক, দেখো আমি কিভাবে ছোলার ডালটা করেছি। নারকোল দিয়ে করেছিলাম, কারণ নারকোল ছিল। আর নিরামিষ তো আজকে সোমবার, মানে সোমবারের ব্লগটা তোমরা দেখছো, তাই এইভাবে করেই করেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো এই যে দেখো নারকেল কোরানোটাও একটু দিলাম, খুবই টেস্টি হয়েছিল। প্রথমবার এইভাবেই বানালাম, কারণ এইভাবে নারকেল দিয়ে আমি তো খেয়েছি অন্য কারোর হাতের রান্না, কিন্তু আমি নিজে করিনি। তো খুবই টেস্টি হয়েছিল। আর দেখো একটুখানি সামান্য ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা দারুণ আসে, আর খেতেও অনেকটাই ভালো হয়েছিল। আর এর সাথে আমি রুটি করেছিলাম। তো চলো, এই যে ফাইনালি এইভাবে করেই করেছিলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। সকলেই ভালো থেকো। তো এখন আমরা খেয়ে নেব। সবাইকে ভালোবাসা আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করে দিলাম। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সাথে। আর দুদিন আগে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, তার জন্য সরি চাইছি সবার থেকে। তো চলো, এখন আর বেশি বক বক না করে
এখানেই ভিডিওটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, বাই।